আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। হেনরি বেকিউরেল বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই ফেনোমেনা অফ রেডিও অ্যাক্টিভিটিটা ডিসকভার করেছিলেন 1896-এ। তিনি কিছু কম্পাউন্ডস, ইউরেনিয়াম বা রেডিয়াম, এগুলো থেকে দেখেছিলেন যে কিছু ইনভিজিবল রেডিয়েশনস বেরোচ্ছে, যেটা কি করে ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করছে। লেটার অন থোরিয়াম আর তার যে কম্পাউন্ডসগুলো আছে সেগুলো তিনি স্টাডি করে দেখলেন যে সেগুলো সিমিলার ওয়েতে বিহেভ করছে। এবার পিয়েরি কুরি অ্যান্ড ম্যাডাম কুরি একটা নতুন এলিমেন্ট ডিসকভার করলেন, সেটা হচ্ছে রেডিয়াম। সেই নতুন এলিমেন্টটা কি? রেডিয়াম। সেই রেডিয়ামটাও সেই একই রকম প্রপার্টিস শো করছিল। দে অলসো ডিসকভার্ড অ্যানাদার সিমিলার এলিমেন্ট, সেটার নাম তারা দিল হচ্ছে পোলোনিয়াম। তারা কি নাম দিলেন? পোলোনিয়াম। All these elements possess the property of emitting certain rays. কি এমিট করতে পারে? তারা সার্টেন রেজ এমিট করতে পারে স্পন্টেনিয়াসলি অফ দেয়ার ওন অ্যাকর্ড। তাহলে এই রেজগুলো তারা স্পন্টেনিয়াসলি নিউক্লিয়াস থেকে এমিট হচ্ছে। ওকে, দিস ফেনোমেনা অফ এমিটিং রেডিয়েশনস spontaneously is called a phenomena of radioactivity. এই phenomena of emitting radiation spontaneously, phenomenon of emitting radiations spontaneously, এই ফেনোমেনাটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভিটি। যে সাবস্টেন্সগুলো এই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনাতে পার্টিসিপেট করছে বা যে সাবস্টেন্সগুলো থেকে এই রেসগুলো এমিট হচ্ছে তাদেরকে আমরা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বলছি। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। The radiations emitted by a radioactive body are not homogeneous, but they are consist of three distinct type of radiation. তাহলে তিনটে ডিস্টিংক্ট টাইপের রেডিয়েশনস আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে আলফা, নাম্বার 2 হচ্ছে বিটা, নাম্বার 3 হচ্ছে গামা। এই তিনটে রেস আমরা স্টাডি করব। ওকে, অলসো অল দ্য রেডিয়েশনস আর নট এমিটেড সাইমালটেনিয়াসলি। এরা যে আলফা, বিটা বা গামা, এরা সাইমালটেনিয়াসলি এমিট হয় না। দ্য নিউক্লিয়াস এমিটস আ রেডিয়েশন আলফা অর বিটা অ্যান্ড চেঞ্জেস ইন্টু আ নিউ নিউক্লিয়াস। তাহলে এই আলফা বিটা এমিট করে তাদের একটা নতুন নিউক্লিয়াসে চেঞ্জ হচ্ছে। তার মানে নতুন নিউক্লিয়াসে চেঞ্জ হয়ে যাওয়া মানে কি? নতুন এলিমেন্ট ক্রিয়েশন। এই এনার্জিকে যদি ব্যালেন্স করতে হয় তখন কি হচ্ছে? গামা রেডিয়েশনসটা এমিট হচ্ছে। তাহলে আমরা আলফা, বিটা আর গামাকে এক্সপেরিমেন্টাল সেটআপ দিয়ে কিভাবে ডেমনস্ট্রেট করতে পারবো? তো দেখো, আমরা এখানে একটা কন্টেনার নিলাম, লেড কন্টেনার। এখান থেকে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স দেখাচ্ছি। সেই সোর্স থেকে তিনটে ধরনের রেস বেরিয়েছে। সাপোজ আমি এখানে একটা পজিটিভ প্লেট রাখলাম আর এখানে একটা নেগেটিভ প্লেট রাখলাম। তাহলে যেটা নেগেটিভের দিকে যাচ্ছে সেটা নিশ্চয়ই আলফা, তার কারণ আলফা রেস নিজে হচ্ছে পজিটিভ। যেটা প্লাসের দিকে যাচ্ছে সেটা হচ্ছে বিটা, আর বিটা হচ্ছে নেগেটিভ। আর যেটা একদম আনডেভিয়েটেড পাস করছে সেটা হবে গামা। ওকে, এরপর আমরা দেখব প্রপার্টিজ অফ আলফা রেস। আলফা রেসের কি প্রপার্টিস? তাহলে ফার্স্ট, পজিটিভলি চার্জড পার্টিকেলস হবে তারা। আর এদের মাস কি হবে? মাস অফ আলফা পার্টিকেল ইকুয়ালস টু 4 টাইমস দ্য মাস অফ হাইড্রোজেন অ্যাটম। আর চার্জটা কি? প্লাস 2e, চার্জ হচ্ছে প্লাস টুয়াইস ই।
These are deflected by electric and magnetic field. So these are deflected by electric and magnetic field. Electric and magnetic fields. আলফা পার্টিকেলের সিম্বল কিরকম হবে? এটা হচ্ছে সিম্বল অফ আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ারটা খুব স্মল হবে, স্মল পেনিট্রেটিং পাওয়ার, স্মল পেনিট্রেটিং পাওয়ার। তাহলে আয়োনাইজিং পাওয়ারটা হাই, আয়োনাইজিং পাওয়ার সেটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু বিটা অ্যান্ড গামা। বিটা রেস কী হবে? বিটা রেস নিজে নেগেটিভলি চার্জড, বিটা রেস কী হবে? নেগেটিভলি চার্জড। সিম্বল কীরকম? এটা হচ্ছে বিটা পার্টিকেলের সিম্বল। এদের আয়োনাইজেশন পাওয়ারটা কম্পেয়ার টু আলফা পার্টিকেলস কম হয়, আর পেনিট্রেটিং পাওয়ারটা কম্পেয়ার টু আলফা পার্টিকেলস বেশি হবে। আর দে মুভ উইথ গ্রেটার ভেলোসিটিস, সামটাইমস আপ টু 90% অফ দ্য ভেলোসিটি অফ লাইট। আর বিটা পার্টিকেলের যে মাস সেটা ভেলোসিটির সাথে সাথে ইনক্রিজ করে অ্যাকর্ডিং টু আইনস্টাইনস রিলেটিভিস্টিক মাস রিলেশন, m ইকুয়ালস টু m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে স্পিডের সাথে সাথে মানে ভি এর সাথে সাথে মাসটাও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আর গামা রেস কি? গামা রেস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস লাইক এক্স রেস, এক্স রেসের মতনই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভসগুলো আছে এদের এনার্জিটা অনেক হায়ার হয় আর পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি। কিন্তু গামা রেসের যে ওয়েভ লেন্থটা সেটা এক্স রেসের থেকে কি হয়? কম হয়। এটা একটা ডিফারেন্স বিটুইন গামা রেস অ্যান্ড এক্স রেস। আর এরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আনডিফ্লেক্টেড থাকে। আর সবচেয়ে কম আয়োনাইজিং পাওয়ার হচ্ছে গামার। These gamma rays affect photographic plate and cause fluorescence similar to X-rays. আর এই গামা রেসটা কি হয়? ভেলোসিটি অফ লাইটের স্পিডে যায়। হিউম্যান টিস্যুস জন্য এর খুব হার্মফুল। আর গামা রেস কি করে? ফটোইলেকট্রিক এফেক্ট কজ করে when these are made incident on solid surface. সলিড সারফেসে যখন এটাকে ইনসিডেন্ট করা হবে তখন তারা কি এফেক্ট কজ করবে? ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, ফটো ইলেকট্রিক এফেক্ট। নেক্সট আমরা স্টাডি করব সডিস ডিসপ্লেসমেন্ট ল। সডিস ডিসপ্লেসমেন্ট ল of radioactive transformation. তাহলে একটা নিউক্লিয়াস যখন আলফা পার্টিকেল ইজেক্ট করবে তাহলে মাস যেটা সেটা 4 ইউনিটস লেস হবে, 4 ইউনিটস লেস হবে। আর চার্জটা কি হবে? চার্জ উইল ডিক্রিজ বাই 2 ইউনিটস। ওকে, তাহলে নিউক্লিয়াসটা কীরকম দেখতে লাগবে? ওয়াই, মাস নাম্বার এ, অ্যাটমিক নাম্বার জেড। এখান থেকে যদি আলফা এমিশন হয় তাহলে নিউ যে নিউক্লিয়াসটা তৈরি হবে এ মাইনাস 4 অ্যান্ড জেড মাইনাস 2। ওকে, যখন বিটা পার্টিকেল এমিট হবে, যখন বিটা পার্টিকেল এমিট হবে তখন ইকুয়েশনটা কীরকম দেখতে লাগবে? এটা বিটা পার্টিকেল এমিট হলো, তাহলে কি আসবে? ওয়াই, এটা এই থেকে যাবে, এটা কি হয়ে যাবে? জেড প্লাস 1, মানে অ্যাটমিক নাম্বারটা 1 বাড়বে। আর গামা এমিশন হলে, গামা এমিশন হলে কোনো চেঞ্জ আসবে না। এই স্টার ডিনোট করছে এক্সাইটেড স্টেট, তাহলে এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসছে বাই এমিটিং গামা রেস। ওকে, তাহলে নিউক্লিয়াসটা যখন গামা রেস এমিট করবে, মাস অর চার্জ or the position of the nucleus in the periodic table
আর নট এফেক্টেড। তাহলে কি হয়, কিছুটা এনার্জি রেডিয়েট করে অ্যান্ড দ্য অরিজিনাল যে নিউক্লিয়াসটা সেটা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে শিফট করে। নেক্সট আমরা পড়ব হচ্ছে রাদারফোর্ড অ্যান্ড সডিজ Rutherford and Soddy's laws of radioactive decay. তাহলে ফার্স্ট যে লটা আছে, disintegration of radioactive material is purely a random process। তাহলে এই যে রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়ালের যে ডিসইন্টিগ্রেশনটা আছে সেটা পিওরলি কি প্রসেস, র্যান্ডম প্রসেস। হুইচ নিউক্লিয়াস উইল সাফার ডিসইন্টিগ্রেশন অর ডিকে ফার্স্ট। ডিকে মানে হচ্ছে এই রেডিওঅ্যাক্টিভ রেসটা এমিট হচ্ছে আর সাবস্টেন্সটা অ্যামাউন্টে কমতে থাকছে। নেক্সট যে পয়েন্টটা, রেট অফ ডিকে, এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে ফিজিক্যাল কম্পোজিশন আর কেমিক্যাল কন্ডিশন অফ দ্য মেটেরিয়ালের উপর। কেমিক্যাল কন্ডিশন। থার্ড পয়েন্ট, রেট অফ ডিকেটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে কোয়ান্টিটি অফ মেটেরিয়াল actually present at that instant, actually present at that instant। সেই ইনস্ট্যান্টে কতটা মেটেরিয়াল প্রেজেন্ট আছে সেটার উপরে রেট অফ ডিকেটা ডিপেন্ড করছে। তাহলে যখন ডিকেটা চলতেই থাকবে তখন অরিজিনাল মেটেরিয়ালটা কি হবে, আস্তে আস্তে কমবে অ্যামাউন্টে, আর রেট অফ ডিকেটাও আস্তে আস্তে তারপর কমতে থাকবে। তাহলে থার্ড ল থেকে আমরা কি বুঝতে পারবো, থার্ড ল থেকে আমরা বুঝতে পারবো যে এন যদি নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে প্রেজেন্ট থাকে, নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস প্রেজেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট, তাহলে রেট অফ ডিকে কত হবে, রেট অফ ডিকে এটা কি আসবে, মাইনাস ডিএন ডিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস ডিএন ডিটি, এই প্রপোর্শনালিটি হাঁটাতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট ল্যামডা আসছে, ল্যামডা ইন্টু এন। তাহলে এই যে ল্যামডাটা, এই ল্যামডাটাকে আমরা বলবো ডিকে কনস্ট্যান্ট। কি বলছি, ডিকে কনস্ট্যান্ট অর ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে ডিএন ডিটিটা আমাদের এসছে হচ্ছে মাইনাস ল্যামডা এন। তাহলে এবার রিঅ্যারেঞ্জ করছি, ডিএন বাই এন ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো, দুটো সাইডে কি করব আমরা, ইন্টিগ্রেট করব। তাহলে কি আসবে, লগ ই বেস এন ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তাহলে যদি টি সমান 0 হয়, তাহলে এক টাইম টি ইকুয়ালস টু 0-তে আমাদের ইনিশিয়ালি এন নট নাম্বার অফ অ্যাটমস আছে, এন নট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে। তাহলে আমরা বসাচ্ছি লগ ই বেস এন নট, এই ইকুয়েশনটাতে বসাই, ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু 0 প্লাস সি। তাহলে সি এর ভ্যালুটা কত আসবে, সি এর ভ্যালুটা আসছে লগ অফ ই বেস এন, এন নট আসছে। তাহলে আমরা কি পাবো, আমরা পেলাম হচ্ছে লগ অফ ই বেস এন মাইনাস লগ অফ ই বেস এন নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে এখান থেকে লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, তাহলে এন বাই এন নট আসলো মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে লিখতে পারি এন বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন আসবে এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি।
এটা আমাদের ফাইনাল এক্সপ্রেশন। নেক্সট আমরা স্টাডি করব রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ল্যামডাটার সম্বন্ধে। ওকে, ল্যামডা রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন যে কনস্ট্যান্টটা সেটার সম্বন্ধে আমরা স্টাডি করব। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ডিএন বাই এন এটা পেলাম আমরা কত, মাইনাস ল্যামডা ডিটি। ওকে, তাহলে ডিটিটা যদি 1 সেকেন্ড হয় তাহলে নিশ্চয়ই ডিএন বাই এন এর ভ্যালুটা মাইনাস ল্যামডা হবে। তাহলে ল্যামডাটাকে কি ডিফাইন করতে পারি? Lambda may be defined as the relative number of atoms decaying per second. রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস যেটা পার সেকেন্ড ডিকে করছে সেটাই হচ্ছে ল্যামডা। তাহলে এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই এক্সপ্রেশনে টি ইকুয়ালস টু 1/λ যদি হয় তাহলে এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 1/λ। তাহলে এই ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে n equals to n naught into e to the power minus 1, that is n naught by e। তাহলে আমাদের ভ্যালু কি আসলো, n equals to n naught by e। তার মানে lambda is also defined as the reciprocal of the time, reciprocal of time when n by n naught falls to 1 by e। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখব হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড, তাহলে হাফ লাইফ পিরিয়ড বলতে আমরা কি বুঝব? আমরা একটা সিচুয়েশন কনসিডার করব যেখানে ডিকেইং মেটেরিয়ালটা রিডিউস হবে এক্স্যাক্টলি হাফ অফ ইটস অরিজিনাল কোয়ান্টিটি, হাফ ইন্টু অরিজিনাল। তাহলে এই টাইম যেটা লেগেছে ডিকের জন্য সেটাকে আমরা কি করলাম, এন বাই এন নট ইকুয়ালস টু হাফ, এটা লিখলাম। এই যে টাইমটা এটাই হচ্ছে হাফ লাইফ পিরিয়ড অফ দ্য মেটেরিয়াল। তাহলে আমরা হাফ লাইফকে কীভাবে ডিফাইন করছি? হাফ লাইফকে এইভাবে ডিফাইন করতে পারি যে টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ half of the amount of radioactive substance originally present, এটা আমরা বলতে পারি। তাহলে টিটা যদি হাফ লাইফটাকে ডিনোট করে তাহলে আমরা বলছি এন বাই এন নট ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে ল্যামডা টি ইকুয়ালস টু লগ অফ ই বেস টু ইকুয়ালস টু 0.6931। তাহলে টি সমান আমাদের কি আসবে, 0.6931 বাই ল্যামডা, একটা রিলেশন আসলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, সরি এন নট বাই এন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, মাইনাসটাকে ঘুরিয়ে নিয়েছি। তাহলে আমরা লগ অফ ই বেস এন নট বাই এন ইকুয়ালস টু ল্যামডা টি। তাহলে 2.303 লগ অফ 10 বেস n naught by n equals to 0.6931 by t into small t। তাহলে আমাদের t এর ভ্যালু কি আসলো, 2.303 by 0.6931 t log of 10 base n naught by n। তাহলে ভ্যালুটা ক্যালকুলেট করলে ফাইনাল রেজাল্ট আসছে 3.323 t log of 10 base n naught by n। তাহলে এই যে রিলেশনটা সেটা কি শো করছে, মেটেরিয়াল উইথ হাফ লাইফ পিরিয়ড ক্যাপিটাল টি চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি ফ্রম এন নট টু এন ইন টাইম স্মল টি। ওকে, নেক্সট আমরা পড়বো হচ্ছে ফর্মুলা ফর নাম্বার অফ অ্যাটমস লেফট বিহাইন্ড আফটার এন হাফ লাইফস। ফর্মুলা
for number of atoms left behind after n half lives. তাহলে আমরা n নট নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস যেটা প্রেজেন্ট আছে সেটা দেখিয়েছি প্রথমে স্টার্টিংয়ে। তাহলে টি টাইম বাদে নাম্বার অফ অ্যাটমসটা n/2 হলো। তাহলে আবার 2t বাদে কি আসবে, হাফ n0/2 হলো। তাহলে কি আসছে, n0 ইন্টু হাফ তার স্কোয়ার, এইভাবে এক্সপ্রেশনটা এসছে। তাহলে 3t বাদে কত আসবে বলো? তাহলে 3t টাইম বাদে কতগুলো অ্যাটমস লেফট হবে, হাফ ইন্টু n0 ইন্টু হাফ তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আসবে কি, n0 হাফের কিউব। তাহলে এইভাবে সিমিলার হইতে গেলে আমাদের কীরকম এক্সপ্রেশন আসবে, n0 হাফ টু দি পাওয়ার স্মল n। তাহলে আমাদের এক্সপ্রেশন হচ্ছে n ইকুয়ালস টু n0 হাফ টু দি পাওয়ার স্মল n। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস লেফট বিহাইন্ড আফটার n হাফ লাইফস। এবার স্মল n এর জায়গায় স্মল টি বাই ক্যাপিটাল টি এটা যদি বসিয়ে দিই তাহলে এই n এর জায়গায় এই ভ্যালুটা আমাদের আসবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাভারেজ অর মিন লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। অ্যাভারেজ অর মিন লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। তাহলে অ্যাভারেজ টাইম ফর হুইচ অ্যান অ্যাটম অফ আ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স এক্সিস্ট, যতটা অ্যাভারেজ টাইম জুড়ে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটা এক্সিস্ট করছে সেটাই হচ্ছে অ্যাভারেজ বা মিন লাইফ। তাহলে এটাকে টাউ দিয়ে আমরা ডিনোট করি। আমরা ধরছি যে এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস যেটা টি টাইম জুড়ে সার্ভাইভ করেছে। তাহলে এন মাইনাস ডিএন নাম্বার অফ অ্যাটমসটা টি প্লাস ডিটি টাইম ধরে এক্সিস্ট করছে, টি প্লাস ডিটি টাইম ধরে এক্সিস্ট করবে। তাহলে ডিএন অ্যাটমসটা ডিসইন্টিগ্রেট করবে কত টাইমে, ডিটি টাইমে। তাহলে ইচ অফ দ্য ডিএন অ্যাটমস প্রত্যেকটা কি করবে, অ্যাটলিস্ট টি টাইম স্প্যান জুড়ে সার্ভাইভ করেছে, টি টাইম স্প্যান জুড়ে সার্ভাইভ করেছে। তাহলে কম্বাইন এজটা কি হবে, সমস্ত যে ডিএন অ্যাটমস আছে কম্বাইন এজটা কি হয়ে যাবে, টি ডিএন। এটা কি আসবে আমাদের, কম্বাইন্ড এজ। তাহলে একটা অ্যাটম সার্ভাইভ করতে পারবে কত টাইম স্প্যান জুড়ে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কম্বাইন্ড এজ অফ অল অ্যাটমস বার করতে গেলে কি করতে হবে, 0 থেকে ইনফিনিটি অবধি ইন্টিগ্রেট করে দাও টি ডিএন। ওকে, তাহলে আমাদের অ্যাভারেজ লাইফটা বার করি, টাও ইকুয়ালস টু 1/n0 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি ডিএন equals to 1/n0 integration 0 to infinity t minus lambda n0 e to the power minus lambda t dt হয়ে গেল। তাহলে কি আসবে, টাও সমান মাইনাস ল্যামডা 0 টু ইনফিনিটি টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। এই এক্সপ্রেশনটা কোথা থেকে পেলাম, ডিএনটাকে অ্যাকচুয়ালি এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিতে জানি। তাহলে ডিএন সমান কত আসবে, ডিএন সমান আমার আসবে মাইনাস ল্যামডা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ভ্যালুটাকে এখানে ডিএন এর জায়গায় পুট করেছি। ওকে, তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন এসছে মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। ওকে, এখানে নেগেটিভ সাইন কি ইমপ্লাই করছে, যে নাম্বার অফ অ্যাটমসটা ডিক্রিজ করে টাইম যত প্রোগ্রেস করছে। এবার আমরা নেগেটিভ সাইনটাকে যদি ইগনোর করি তাহলে টাও ইকুয়ালস টু ল্যামডা 0 টু ইনফিনিটি টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, এটা এক্সপ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমাদের কি পাবো, টাও ইকুয়ালস টু ল্যামডা টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই মাইনাস ল্যামডা কত থেকে কত লিমিট, 0 টু ইনফিনিটি মাইনাস 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেট করছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই ল্যামডা ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই ল্যামডা 0 টু ইনফিনিটি, এটা আসবে 1/λ।
টাউ ইকুয়ালস টু 1/λ হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে অ্যাভারেজ লাইফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইজ রেসিপ্রোকাল অফ দ্য ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্টের রেসিপ্রোকাল। এবার কিছু ইউনিটস দেখবো আমরা রেডিওঅ্যাক্টিভিটি। ইউনিটস অফ রেডিওঅ্যাক্টিভিটি। নাম্বার 1 কিউরি, CI। তাহলে 1 কিউরি আমরা বলতে পারি 3.7 ইন্টু 10 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। স্মলার ইউনিটসটা মিলি কিউরি বলতে পারি, আর মাইক্রো কিউরি। ওকে, আরও ইউনিটস হয় রাদারফোর্ড, RD। The activity of a substance, radioactive substance, is said to be 1 Rutherford if it undergoes 10 to the power 6 disintegration per second. তাহলে 1 Rutherford মানে 10 to the power 6 disintegration per second। আর একটা জেনারেল ইউনিট আছে, সেটা হচ্ছে বেকিউরেল, B স্মল কিউ। এটা 1 বেকিউরেল সমান 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে আমরা ফাইনাল যে রিলেশনটা দেখব সেটা হচ্ছে 1 কিউরি equals to 3.7 into 10 to the power 4 Rutherford equals to 3.7 into 10 to the power 10 becquerel। এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। ওকে, এরপর নেক্সট আমরা একটা প্রবলেম সলিউশন করব। সেটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দেওয়া আছে, একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দেওয়া আছে, এর হাফ লাইফ আছে টি ইয়ার্স, হাফ লাইফ টি ইয়ার্স। ওকে, তাহলে বলেছে হাউ লং will it take the activity to reduce to 3.125% of its original value। আমরা জানি r by r naught বা n by n naught সমান হাফ টু দি পাওয়ার n। তাহলে 3.125 by 100 equals to হাফ টু দি পাওয়ার n। তাহলে আমাদের বলতে পারি 1/32 equals to হাফ টু দি পাওয়ার n। তখন এটা কম্পেয়ার করছে হাফ টু দি পাওয়ার 5। তাহলে n ইকুয়ালস টু কত বেরোলো, 5 বেরোলো। তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি, এটা সমান n সমান 5। তাহলে স্মল টি ইকুয়ালস টু 5 ইন্টু ক্যাপিটাল টি। এতটা টাইম লেগেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, দুটো নিউক্লিয়াই আছে পি কিউ। ওকে, তাদের ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস আছে, তাদের কি আছে, ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস, ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস অ্যাট টি ইকুয়ালস টু 0-তে। এবার হাফ লাইফস আছে 3 আওয়ার্স অ্যান্ড 9 আওয়ার্স রেসপেক্টিভলি, এদের হাফ লাইফ। তাহলে আমাদের বার করতে হবে রেট অফ ডিসইন্টিগ্রেশন, এটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার দ্য রেট অফ ডিসইন্টিগ্রেশন আফটার 19 আওয়ার্স ফ্রম স্টার্ট, আফটার 18 আওয়ার্স করে দাও ফ্রম স্টার্ট, আফটার 18 আওয়ার্স ফ্রম স্টার্ট। তাহলে আমরা নাম্বার অফ হাফ লাইফস অফ পি ইন 18 আওয়ার্স কত দেখবো, 18/3, তাহলে কত হচ্ছে 6। তাহলে নাম্বার অফ নিউক্লিয়ার পি যেটা আনডিকেট পড়ে রয়েছে আফটার 6 হাফ লাইফস কত হবে, n1 ইকুয়ালস টু n হাফ টু দি পাওয়ার 6। এটা তো মানে আনডিকেট পড়ে রয়েছে। কিউ এর ক্ষেত্রেও 18 আওয়ার্স বাদে আমরা দেখব 18/9, তাহলে কত আসবে 2। তাহলে কিউ এর ক্ষেত্রে আনডিকেট কত হবে, n2 বার করো সমান n হাফ টু দি পাওয়ার 2।
তাহলে দুটোকে কম্পেয়ার যদি করি R1/R2 ইকুয়ালস টু λ1n1 বাই λ2n2, তাহলে লিখতে পারি T2n1/T1n2, কারণ আমরা T সমান 0.693 ল্যামডা জানি, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি আসবে 9/3 ইন্টু n হাফ টু দি পাওয়ার 6 আর নিচে n হাফ টু দি পাওয়ার 2। তাহলে আমাদের রেশিওটা কত আসছে 3:16, মানে 3/16 এটা রেশিওটা। নেক্সট কোশ্চেন আমরা দেখো, হাফ লাইফ অফ রেডিয়াম দিয়ে দিয়েছে, টি হাফ ফর রেডিয়াম দিয়েছে 1600 ইয়ার্স। ওকে, বলছে আফটার হাউ মেনি ইয়ার্স 1 gram of pure radium be reduced to 1 centigram। তাহলে আমরা বার করবো n0/n সমান 2t/t, এখন ডাইরেক্ট বসালাম। তাহলে 1/10⁻² ইকুয়ালস টু 2 ইন্টু t/t এর ভ্যালুটা কত দেওয়া আছে 1600, তাহলে 10² ইকুয়ালস টু 2t/1600, তাহলে 2 log 10^10 ইকুয়ালস টু t/1600 log অফ 10^2 করলাম। তাহলে স্মল টি সমান ফাইনাল ভ্যালু কি আসছে 2 ইন্টু 1600 বাই লগ অফ 10^2, তাহলে 3200 বাই লগ অফ 10^2 ভ্যালু 0.301। এটা করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে 10631.2 ইয়ার্স। ওকে, নেক্সট আর একটা নিউমেরিক্যাল আমরা দেখব, সেটা হচ্ছে একটা সার্টেন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আছে, সেটা ডিসইন্টিগ্রেট করছে ফর আ সার্টেন ইন্টারভাল অফ টাইম ইকুয়াল টু মিন লাইফ। ঠিক আছে, আর সার্টেন রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স disintegrates for an interval of time equal to mean life. What fraction of element disappears? What fraction of element is left? এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে কী করে করবো, অ্যাভারেজ লাইফটা বার করবো, টি অ্যাভারেজ বললাম 1/λ, তাহলে n ইকুয়ালস টু n0 e⁻⁻λ আমরা রিলেশনটা জানি। তাহলে যখন টিটা টি এর সঙ্গে সমান হবে তখন n সমান কি আসবে n0 ইন্টু টি এর জায়গায় 1/λ, তাহলে এটা আসছে n0 e⁻1, দ্যাট মিনস n0/e। তাহলে দেখো n/n0 ইকুয়ালস টু 1/e, তাহলে 1/e মানে ভ্যালু কত 2.718 সমান এটা করলে 0.368। তাহলে কতটা এলিমেন্ট ডেপথ বিহাইন্ড আছে 0.368, তাহলে কতটা ডিসঅ্যাপিয়ার কতটা করেছে 1, মানে টোটাল মাইনাস 0.368 মানে 0.632, তাহলে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এতটা ডিসঅ্যাপিয়ার করেছে। নেক্সট টপিক আমরা দেখবো হচ্ছে আলফা ডিকে। আলফা ডিকে আলফা ডিকেতে আমরা দেখেছিলাম অলরেডি যে আলফা যে পার্টিকেলটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বা নিউক্লিয়াস থেকে এমিট হচ্ছে
যে ফিনোমেনা অফ এমিশনটা আমরা এক্সপ্লেন করছি সেটা হচ্ছে আলফা ডিকে। ওকে, তাহলে আলফা ডিকেতে আমরা অলরেডি পড়েছি যে মাস নাম্বারটা 4 ডিক্রিজ করবে আর অ্যাটমিক নাম্বারটা 2 ডিক্রিজ করবে, তাই তো? তাহলে এনার্জি রিলিজড ইন দিস প্রসেস ক্যান বি অবটেন ফ্রম আইনস্টাইন মাস এনার্জি রিলেশন। তাহলে দেখো আলফা ডিকেটা আমি ডিনোট করছি, এটা হচ্ছে আলফা ডিকে। এখানে এনার্জি যে রিলিজ হচ্ছে কিউ, কি আসবে এম এক্স মাইনাস এম ওয়াই মাইনাস এম অফ হিলিয়াম ইন্টু সি স্কোয়ার। আইনস্টাইন মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন থেকে পেলাম। তাহলে এনার্জি শেয়ার্ড করবে কারা কারা? ডটার নিউক্লিয়াসটা, এটাকে আমরা কি বলছি? ডটার নিউক্লিয়াস। আর কে শেয়ার করবে? আলফা পার্টিকেলটা। ঠিক আছে, এনার্জিটা আলফা পার্টিকেলটা আর ডটার নিউক্লিয়াসটা দুজনে মিলে শেয়ার করবে। বিটা ডিকেতেও আমরা অলরেডি এক্সপ্রেশনটা করেছি, গামা ডিকের ক্ষেত্রেও আমরা এক্সপ্রেশনটা করেছি। এবার বিটা ডিকেতে আমরা একটা জিনিস দেখব যে অ্যাপারেন্ট ভায়োলেশন অফ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। বলছে যখন ডিরেকশন অফ দ্য এমিটেড ইলেকট্রন আর রিকয়েলিং যে নিউক্লিয়াইটা আমরা অবজার্ভ করব, তাহলে তারা কি হবে? দে আর অলমোস্ট নেভার এক্স্যাক্টলি অপোজিট অ্যাজ রিকোয়ার্ড ফর লিনিয়ার মোমেন্টাম টু বি কনজার্ভড। ওকে, আর আমাদের একটা বিটা ডিকের সাথে সাথে আমরা দেখবো এমিশন অফ নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনো। এই যে এমিশন অফ নিউট্রিনো বা অ্যান্টি নিউট্রিনোর যে এই ডিফিকাল্টিসগুলো, এগুলো 1932-তে উলফ গ্যাং পাউলি সে প্রপোজ করেছিল যে একটা সেকেন্ড পার্টিকেল এমিট হয়। ঠিক আছে, সেকেন্ড পার্টিকেল এমিট হয় বিটা পার্টিকেলের সঙ্গে, তার জিরো রেস্ট মাস থাকে। আর কি থাকে? জিরো রেস্ট মাস আর জিরো চার্জ, আর স্পিনটা ইকুয়াল টু কত? হাফ। স্পিনটা ইকুয়াল টু হাফ। এই ফার্মি ডেভেলপ করেছিলেন যে থিওরি অফ দ্য নিউ পার্টিকেল, যেটাকে তিনি বলেছিলেন নিউট্রিনো। ওকে, পরে সেটা দেখা গেল যে দুটো টাইপের নিউট্রিনো জেনারেলি কিন্তু ইনভলভ থাকে বিটা ডিকেতে। সেটা হচ্ছে একটা নিউট্রিনো, একটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। বিটা মাইনাস ডিকেতে ইনসাইড দ্য নিউক্লিয়াস যে নিউট্রনটা সেটা প্রোটনে ট্রান্সফার হয়ে যায়। বিটা মাইনাস ডিকেতে এনটা কি হয়? নিউট্রনটা প্রোটনে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এখানে ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রিনোটা এমিট হয়েছে, এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আর বিটা প্লাস ডিকেতে কি হয়? বিটা প্লাস ডিকেতে এটা হচ্ছে বিটা মাইনাস ডিকে, তাহলে বিটা প্লাস ডিকেতে প্রোটনটা নিউট্রন, ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রিনো, সরি নিউট্রিনো এমিট হয়। বিটা প্লাস মাইনাস ডিকেতে অ্যান্টি নিউট্রিনো এমিট হচ্ছে, আর বিটা প্লাস ডিকেতে পজিট্রন আর নিউট্রিনোটা এমিট হচ্ছে। তাহলে পজিট্রন আর নিউট্রিনোটা বিটা প্লাস ডিকেতে এমিট হয়। তাহলে আমরা বিটা মাইনাস ডিকেটা কিরকম করে দেখাবো? বিটা মাইনাস ডিকে, তাহলে এক্স মাস নাম্বার এ, অ্যাটমিক নাম্বার জেড, এটা থেকে ওয়াই এ জেড প্লাস ওয়ান প্লাস একটা পজিট্রন আর একটা হচ্ছে নিউট্রিনো, এটা হচ্ছে বিটা মাইনাস ডি, সরি অ্যান্টি নিউট্রিনো, এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। বিটা মাইনাস ডিকেতে অ্যান্টি নিউট্রিনো আর ইলেকট্রন। আর বিটা প্লাস ডিকে হলে আমাদের কি হয়ে যাবে? পজিট্রন আর নিউট্রিনো এমিট হবে। ওকে, এবার বিটা মাইনাস ডিকেতে আমাদের যদি কিউ ভ্যালুসগুলো বার করতে দেয়, তাহলে কিউ সমান কি আসছে? কিউ সমান এম ইন্টু এক্স নিউক্লিয়াসটা মাইনাস এম ওয়াই এ জেড প্লাস ওয়ান প্লাস এম ই ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে কিউ ভ্যালুস।
আর গামা ডিকেতে তো কোনো চেঞ্জ থাকে না নিউক্লিয়াসের, আমরা অলরেডি জানি। A nuclear reaction may be defined as the transformation in nuclei brought about by their interaction with elementary particles or with different nuclei themselves. Okay, মোস্ট যে নিউক্লিয়ার রিয়াকশানসগুলো হয় সেখানে একটা নিউক্লিয়াস থাকে আর একটা পার্টিকেল থাকে, ছোট পার্টিকেল। এই পেয়ারটাকে বলে প্যারেন্ট পেয়ার। এটা যখন কোলাইড করছে একটা নতুন নিউক্লিয়াস বি তৈরি হয়, তাহলে ক্যাপিটাল এ প্লাস স্মল এ, এটা ক্যাপিটাল বি তৈরি হচ্ছে আর একটা ছোট পার্টিকেল তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ছোট পার্টিকেল বা এমনি পার্টিকেল বলতে পারো স্মল বি, সেটা ইজেক্ট হচ্ছে। এই পেয়ারটাকে ফাইনাল পেয়ার বলে। এই যে পেয়ারটা আছে এটাকে ফাইনাল পেয়ার বলছে। এই রিয়াকশানসগুলোতে এনার্জি কিউ ইজ এভলভ, তাই সেই জন্য সেই রিয়াকশানসগুলোকে আমরা বলবো এক্সোথার্মিক আর এক্সোআর্জিক রিয়াকশান। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট নিউক্লিয়ার রিয়াকশানস দেখব। কি কি ইম্পর্টেন্ট নিউক্লিয়ার রিয়াকশান হচ্ছে? গামা রে ফোটন অ্যাজ প্রজেক্টাইল। এই নিউক্লিয়ার রিয়াকশানে গামা রে ফোটনটা প্রজেক্টাইল বলছি, আর এটাকে বলছি ফোটো নিউক্লিয়ার রিয়াকশান আর ফোটো ডিসইন্টিগ্রেশন রিয়াকশান। কীরকম? গামা ইন রিয়াকশানটা কীরকম হবে? 2H1 মানে হাইড্রোজেন প্লাস গামা 1H1 প্লাস একটা নিউট্রন। ওকে, এক্সাম্পল বেরিলিয়াম, এটা নিতে পারো, প্লাস গামা, এখান থেকে বেরিলিয়াম 8 হচ্ছে মাস নাম্বার, 4 হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর একটা নিউট্রন। তাহলে এগুলো এক্সাম্পল। আচ্ছা, গামা প্রোটন যদি হয় তাহলে বেরিলিয়াম 9, এটা 4 দাও, প্লাস গামা, এটা থেকে লিথিয়াম 8 3 প্লাস এটা হাইড্রোজেন। ওকে, এরপর নিউট্রন অ্যাজ আ প্রজেক্টাইল যদি আমরা ধরি, নেক্সট কেসে আমরা যদি নিউট্রনটাকে প্রজেক্টাইল হিসেবে ধরি, নিউট্রন অ্যাজ প্রজেক্টাইল, তাহলে এন গামা রিয়াকশন কীরকম হবে? 1H1 প্লাস 1 gives rise to হাইড্রোজেন প্লাস গামা। আর নিউট্রন প্রোটন রিয়াকশন কীরকম হবে? নাইট্রোজেন প্লাস 1 নিউট্রন, এটা নাইট্রোজেন 15 আর এটা 7, তার থেকে কার্বন 14 হলো প্লাস 1H1। এভাবে রিয়াকশানসগুলো করতে পারি। এরকম এন আলফা রিয়াকশনও আছে, লিথিয়াম প্লাস 1 নিউট্রন gives rise to লিথিয়াম, এখান থেকে হাইড্রোজেন প্লাস হিলিয়াম। ওকে, সিমিলারলি প্রোটন অ্যাজ আ প্রজেক্টাইলের কিছু রিয়াকশন আছে, ডয়ট্রন অ্যাজ আ প্রজেক্টাইল আছে। প্রোটন অ্যাজ আ প্রজেক্টাইল, প্রোটন আলফা, প্রোটন ডয়ট্রন অ্যান্ড প্রোটন গামা যে রিয়াকশানসগুলো আমরা পাবো, এখানেও ডয়ট্রন আলফা পাবো। ওকে, এই বিভিন্ন এক্সাম্পলসগুলো আমরা পাবো। ডয়ট্রন নিউট্রন রিয়াকশন পাবো, ডয়ট্রন প্রোটন রিয়াকশনস পাবো। আলফা পার্টিকেলটাকে আমরা প্রজেক্টাইল হিসেবে ট্রিট করতে পারি, যেখানে আলফা প্রোটন রিয়াকশন আছে, আলফা নিউট্রন রিয়াকশনস আছে। এই সমস্ত এক্সাম্পলসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর কনজারভেশন লস কী কী হতে পারে? নাম্বার 1, কনজারভেশন অফ নাম্বার অফ নিউক্লিয়াস। কনজারভেশন লসের মধ্যে নাম্বার 1 হচ্ছে কনজারভেশন অফ নাম্বার অফ নিউক্লিয়াস কনজারভেশন। চার্জের কনজারভেশন হতে পারে, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন হতে পারে, মাস এনার্জি কনজারভেশন হতে পারে। এতগুলো কনজারভেশন আমাদের হতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন বলতে এটা হচ্ছে টাইপ অফ নিউক্লিয়ার ডিসইন্টিগ্রেশন, যেখানে একটা হেভি নিউক্লিয়াস সেটা স্প্লিট করে
দুটো নিউক্লিয়াই হচ্ছে অফ নিয়ারলি কম্পারেবল মাসেস, দুটো নিউক্লিয়ার নিয়ারলি কম্পারেবল মাসেস, আর কি হয়, এনার্জি লিবারেট হয়, এনার্জি লিবারেশন দেখা যায়। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো ইউরেনিয়াম 235 আইসোটোপ, এখান থেকে গামা, গামা রেস, একটা বেরিয়াম হলো, তাহলে বেরিয়াম 146, সরি 141 হচ্ছে মাস নাম্বার, আর 56 অ্যাটমিক নাম্বার, আর এখানটা ক্রিপ্টন বেরোবে, ক্রিপ্টন হচ্ছে 9236, এই ক্রিপ্টন বেরোলো এখান থেকে। আর নিউট্রন এন এন এন, তিনটে নিউট্রন। ওকে, তিনটে নিউট্রন আমরা দেখলাম, এর সাথে গামা, এটা এক্সাম্পলস হতে পারে। তাহলে একটা কমপ্লিট নিউক্লিয়ার ফিশনের একটা এক্সাম্পল নিই আমরা। তাহলে 1, এটা নিউট্রন, প্লাস এখানে ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস, এখান থেকে আমাদের কি পাবো, 236, ইউরেনিয়াম 92, এখান থেকে বেরিয়াম পাচ্ছি 141, 56, প্লাস ক্রিপ্টন 92, 36, প্লাস তিনটে নিউট্রন, প্লাস একটা গামা, এটা একটা এক্সাম্পল। এনার্জি রিলিজ কি করে পাচ্ছি, তাহলে এনার্জি রিলিজ হচ্ছে প্রথমে হচ্ছে রিয়াক্টেন্টসের টোটাল মাস দেখে নেব, আর কি প্রোডাক্টসের তার যে ডিফারেন্সটা ইন্টু সি স্কোয়ার যদি করি, সি স্কোয়ারের ভ্যালুটা নিশ্চয়ই 931 এমইভি পুট করা উচিত আমাদের, ক্লাস 10-এ আমরা পড়াশোনা করেছি এটা, ঠিক আছে। আমরা পড়েছিলাম যে 1 এমইউ ইজ ইকুইভ্যালেন্ট টু 931 এমইভি। সিমিলারলি নিউক্লিয়ার ফিশন, যেটা সেই নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে আমরা অ্যাটম বোমটা নিউক্লিয়ার ফিশনে কাজ করছে, আর ফিউশন মানে হচ্ছে জুড়ে যাওয়া, ফিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জুড়ে যাওয়া, তাই তো। নিউক্লিয়ার ফিউশনের যে এক্সাম্পল হচ্ছে ফিউশন মানে জুড়ে যাওয়া, তাহলে ফিউশনের কি এক্সাম্পল হবে, ফিশন মানে ভেঙে যাওয়া, আর ফিউশন মানে হচ্ছে জুড়ে যাওয়া। তাহলে লাইটার যে নিউক্লিয়াইগুলো মার্চ করে কি হবে, অ্যানাদার লার্জার নিউক্লিয়াই মানে হেভিয়ার নিউক্লিয়াস তৈরি হবে। এখানে 24 এমইভি একটা এনার্জি লিবারেট হতে পারে। যখন দুটো ডয়টরান ফিউশন হবে তখন সে কি করবে, 24 এমইভি এনার্জি রিলিজ করছে। এই যে ফিউশন রিয়াকশানসগুলো, এগুলো হাই টেম্পারেচার আর হাই প্রেশারেই পসিবল, কারণ দুটো সিমিলার নিউক্লিয়ার যখন কাছাকাছি আনবো, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটা খুব বেশি, তাই এরা কখনোই জুড়বে না, সেজন্য হায়ার টেম্পারেচার আর হায়ার প্রেশার অ্যাপ্লাই করে তাদেরকে জোর করে এটাকে ফিউশন করানো হয়। হাইড্রোজেন বোম এই ফিউশনের প্রিন্সিপালে কাজ করছে। আর আমরা চেইন রিয়াকশন সম্বন্ধে পড়বো, একটা হচ্ছে আনকন্ট্রোল, একটা হচ্ছে কন্ট্রোল। তো আমরা শিখেছিলাম যে কন্ট্রোল যে চেইন রিয়াকশনটা সেটা আমরা কন্ট্রোল করি কিসে, আমরা নিউক্লিয়ার রিয়াক্টরে এটাকে নিউক্লিয়ার এনার্জিটাকে হারনেস করার জন্য এই ব্যাপারটা ঘটনাটা ঘটাই। সেই নিউক্লিয়ার রিয়াক্টরে আমরা বিভিন্ন ফিশনেবল মেটেরিয়াল আছে, কিছু সোর্স অফ নিউট্রন আছে, মডারেটর আছে, ডয়টোরিয়াম অক্সাইড যেটা মডারেটর হিসেবে কাজ করবে, কন্ট্রোল রডস ক্যাডমিয়ামের তৈরি আছে, কুল্যান্ট হিসেবে আমরা ওয়াটার ব্যবহার করতে পারি, হেভি ওয়াটার। বিভিন্ন এই প্রসেসে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নিউক্লিয়ার এনার্জিটাকে হারনেস করব, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটির টপিক। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক ডিসকাস করব। থ্যাংক ইউ।